লীগ আমলে হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের আমলে হয়েছে। অনেক ধর্ষক জামিনে ঘোরাফেরা করছে এবং আমাদের অসংখ্য ছাত্র জনতা রক্ত দিয়েছে একটি রাষ্ট্র। এখানে যারা দাঁড়িয়েছেন এবং যারা দাঁড়াননি, আমি জানি আদালতে বিচারহীনতা দেখাতে এই ধর্ষণ ছোট্ট শিশুর হত্যা চাই না। আমরা চাই সংস্কৃতি এবং এই যে বিচার হচ্ছে না সেটা যেমন না। আমার একটা মেয়ে আছে ক্লাস 8-এ পড়ে। তো আমি যখন সকাল একদম কিছুই না, থানায় গরিব মানুষ গার্মেন্টসে চাকরি করে, এরকম সরকারি অফিসে দেখেন, ভূমি অফিসে দেখেন, দেশের মেয়ে আছে, শিশু আছে, আপনাদের সকলকে সেই সময়ে আমরা দেখেছি যে ধর্ষককে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে। বৃদ্ধা সবাই এই শিকার হচ্ছে। আমরা মা জাতি, আমরা চাই না মেয়েরা ধর্ষিত হচ্ছে। সেই সাথে চিঠি করি আজও, অথচ খতিয়ে দেখে আমাদের সরকারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। পর্যন্ত ফাতেমা, তনু, রাফা নামে যতগুলো মেয়ে এতদিন পর্যন্ত ধর্ষিত হয়েছে, এদের কারোরই বিচার এখন পর্যন্ত হয় নাই। বরং আফসোসের কথা হলো যে এই যারা বিচার দাবি করতেছে তাদের নিয়মিত ইনকামের ট্যাক্স এবং কর থেকে ওই ধর্ষকদের খাবার দাবার এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা হচ্ছে, এবং সেটা বছরের পর বছর, কারো 10 বছর, কারো 12 বছর, 14 বছর, 15 বছর পর্যন্ত। ধর্ষক নিজে যখন ধর্ষণের পূর্ণাঙ্গ বর্ণনা দিচ্ছে যে আমি ধর্ষণ করেছি, এরপরেও আমাদের এই মানব রচিত আইন তাদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করতেছে। অথচ 10 দিনের মধ্যে এই পৃথিবীর আলো বাতাস তার জন্য হারাম করে তোলার দরকার ছিল, কিন্তু সে 10 দিন নিরাপদে থাকবে, তার জন্য রিমান্ড মঞ্জুর হতে 10 দিন। অথচ ইসলামী ব্যবস্থা হলে এক জুমা থেকে আরেক জুমার মধ্যে জুমার নামাজের পরে তার জন্য প্রকাশ্য বিচারের ব্যবস্থা থাকতো। আধুনিক যুগের এই ছাত্র নরপিশাচ, এদের অপরাধ হচ্ছে কন্যা সন্তানকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা। আমরা যে বর্তমান বিজ্ঞানের দোহাই দিয়ে বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগৎ, এই জগৎ বিজ্ঞানের চরম উৎকর্ষে পৌঁছে গিয়েছে। ভাই, এই বর্তমান সভ্যই জামানা বড় বড় বিল্ডিং করতে পারছে, আকাশ দিয়ে প্লেন চালাতে পারছে, পানির নিচ দিয়ে সাবমেরিন চালাতে পারছে, কিন্তু এই আধুনিক জগৎ, এই সভ্যতা মানুষের নৈতিকতা শিক্ষা দিতে পারছে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে একজন ধর্ষককে, জিনাকারীকে লোক সম্মুখে এই মানুষের সামনে এমনভাবে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করেছে যাতে ওই ধর্ষকের শিক্ষার সাথে সাথে যারা দেবে তাদেরও শিক্ষা হয়। আমার কন্যা সন্তানদের আমি নিরাপদ রাষ্ট্র ব্যবস্থা চাই এবং ধৈর্য হারা হয়ে পড়ে, যার ফলে এই সমস্ত কুলাঙ্গার, এই সমস্ত অমানুষ আসলে এদের উচিত আসলে যে পাথর মেরে মারা উচিত আসলে। বিশেষ করে খুন এবং ধর্ষণের হত্যাকাণ্ডে জনপ্রকাশ্যেই পাথর, এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয় যে পাথর মেরেই জনসম্মুখে পাথর মেরে তাকে হত্যা করা উচিত। প্রমাণ করার সাপেক্ষে প্রমাণ করার পরে তাকে জনসম্মুখে পাথর মেরেই মারা উচিত, যাতে আর কেউ সাহস এরকম না করে। এরকম একটি সুন্দর একটি শিশু, তার উপরে কিভাবে নরপিশাচের মতো এইভাবে যে নির্যাতন করলো, এটা আসলে সহ্য করা যায় না।